নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যারা ভাবছেন নতুন বাড়ি নির্মাণ করবেন, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি বাড়ি নির্মাণের জন্য বাড়ির প্ল্যান সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, প্ল্যানটির এপাশে হচ্ছে 32 ফিট, ওকে? 32 ফিট, আর এপাশে হচ্ছে 25 ফিট, অর্থাৎ 32 ফিট ইন্টু 25 ফিটের একটা ফ্লোর প্ল্যান, ওকে? তো প্ল্যানটির সাইজ হচ্ছে 32 ফিট ইন্টু 25 ফিট, ঠিক আছে? 800 স্কোয়ার ফিট। প্ল্যানটির এরিয়া হবে হচ্ছে 800 স্কোয়ার ফিট, ঠিক আছে? তো বন্ধুরা, এটি একটি 4 বেডের প্ল্যান, 4টি বেডরুম আছে এখানে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল, ওকে? যে ওয়ালগুলো ইন্টারনাল এবং আউটার ওয়ালগুলো প্রোভাইড করা হয়েছে, এগুলো সব 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে? তো বন্ধুরা, বিল্ডিংটি হবে হচ্ছে নর্থ ফেসিং বিল্ডিং, ওকে? বিল্ডিংটার ফেস হবে হচ্ছে নর্থ ফেসিং, ঠিক আছে? এইটা হবে হচ্ছে মেইন গেট। এপাশ দিয়ে এন্ট্রি, ঠিক আছে? মেইন গেট এপাশ দিয়ে এন্ট্রি করে এটা স্টেয়ারকেস। স্টেয়ারকেসের সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে স্টেয়ারকেস স্টেয়ারকেসের সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 5 ফিট ইন্টু 14 ফিট, ঠিক আছে? 5 ফিট ইন্টু 14 ফিট স্টেয়ারকেস প্রোভাইড করব, ঠিক আছে? তো এপাশে এখানে একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে। ডাইনিং স্পেসটার সাইজ দেখি। ডাইনিং স্পেসটার সাইজ হবে হচ্ছে 12 ফিট ইন্টু 5 ফিট, ওকে? 12 ফিট ইন্টু 5 ফিটের একটা ডাইনিং স্পেস, ঠিক আছে? সামনের দিকে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে একটা মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে, এমবেড। এমবেডটার সাইজটা আমরা প্রোভাইড করেছি হচ্ছে এমবেডটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট, ওকে? এপাশে হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি, আর এপাশে হচ্ছে 10 ফিট, ওকে? তো এখানে এমবেডের সঙ্গে একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে, অ্যাটাচড বারান্দা। বারান্দাটার সাইজটা হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট। 5 ফিট ইন্টু 4 ফিটের একটা বারান্দা প্রোভাইড করলাম আমরা। তো বন্ধুরা, এখানে এখান থেকে বের হয়েছে ডাইনিংয়ে এখানে একটা কিচেন প্রোভাইড করা হয়েছে। কিচেন রুমের সাইজটা হবে হচ্ছে 5 ফিট ইন্টু 6 ফিট, ওকে? 5 ফিট ইন্টু 6 ফিটের একটা কিচেন রুম, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা এপাশ দিয়ে এসে ডাইনিং হয়ে এখানে একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে সামনের দিকে, মাস্টার বেড। এটা মাস্টার বেডটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ফিট ইন্টু 8 ফিট, ওকে? 10 ফিট ইন্টু 8 ফিট, ঠিক আছে? এই মাস্টার বেডের সঙ্গে একটা অ্যাটাচড বাথ প্রোভাইড করা হয়েছে, দেখুন, অ্যাটাচড বাথ, ওকে? এবি আমরা শর্টকাটে লিখলাম। অ্যাটাচড বাথটার সাইজটা হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট, ওকে? এপাশে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, আর এপাশে হচ্ছে 5 ফিট, ঠিক আছে? তো বন্ধুরা, এপাশ দিয়ে বেডরুম থেকে বের হয়ে এখানে যে ডাইনিং রুম আছে, ডাইনিং রুমের পাশে একটা কমন টয়লেট প্রোভাইড করা হয়েছে, কমন বাথ, সিবি, ঠিক আছে? কমন বাথটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ ইন্টু
5 ফিট। ওকে, 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট, এটা হচ্ছে কমন বাথরুম। ঠিক আছে, তো বন্ধুরা এ পাশে আমাদের সব কিছু প্রোভাইড করা শেষ, আমরা এ পাশে প্রোভাইড করব। এ পাশে এটাও হচ্ছে মাস্টার বেড, বেডরুম। বেডরুমটা সাইজ হবে হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট। ওকে, তো এই পাশ দিয়ে আমরা দেখব যে এখানে বারান্দা প্রোভাইড করা হয়েছে, সুন্দর একটা বারান্দা, অ্যাটাচড বারান্দা। বারান্দাটার সাইজ হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিটের বারান্দা। ওকে, তো এই পাশ দিয়ে বেডরুম দিয়ে বের হয়ে এসে এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 12 ফিট ইন্টু 5 ফিট। ঠিক আছে, 12 ফিট ইন্টু 5 ফিট ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে কিচেনটা সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 5 ফিট ইন্টু 6 ফিটের একটা কিচেন। ওকে, তো বন্ধুরা এখানে কিচেন রুমে এখান থেকে ডাইনিং হয়ে এসে এখানে একটা মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। বেড, মাস্টার বেডের সাইজটা আমরা দিব হচ্ছে 10 ফিট ইন্টু 8 ফিট। ঠিক আছে, 10 ফিট ইন্টু 8 ফিট। এটা হচ্ছে অ্যাটাচড বাথ, সঙ্গে অ্যাটাচড বাথ প্রোভাইড করা হয়েছে। অ্যাটাচড বাথটার সাইজ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট। ওকে, আর এটা হচ্ছে কমন বাথ সেম 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন দরজাগুলো প্রোভাইড করব। তো বন্ধুরা এটা হচ্ছে বেডরুমের দরজাটা প্রোভাইড করে দিই। ওকে, হচ্ছে বেডরুম, এটা হচ্ছে ডান পাশে ওপেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেডরুমের বারান্দা, এটা হচ্ছে ডান পাশে ওপেন হবে দরজা। সামনে থেকে ডান পাশে। ঠিক আছে, তো বন্ধুরা এই মাস্টার বেডের যে দরজাটা এটা হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, সবগুলোই 3 ফিট 6 ইঞ্চি মাস্টার বেড। ওকে, এটাও 3 ফিট 6 ইঞ্চি হবে দরজা। ঠিক আছে, এটাও হবে 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর এই দরজাটা হবে হচ্ছে অর্থাৎ কমন টয়লেটের দরজা হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। অ্যাটাচড বাথরুম হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এইটারও সেম 2 ফিট 6 ইঞ্চি, কমন টয়লেট 2 ফিট 6 ইঞ্চি। ওকে, কিচেনেরটাও হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি দরজা, বারান্দাটাও হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, এপাশে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর যেই জানালাগুলো প্রোভাইড করা হয়েছে এটা হবে হচ্ছে 4.5 ফিট 4 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, এই জানালাগুলো হবে হচ্ছে রুমের যে জানালাগুলো আছে ভেন্টিলেশনের জন্য, এটা হবে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এটা 4 ফিট 6 ইঞ্চি, এটা 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে বারান্দাতে গ্রিল প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এটা যে গ্রিলের স্যাম্বল। তো এখানে যে কিচেন আছে, কিচেনের জানালাটা হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, কিচেনের জানালা হবে 3 ফিট 6 ইঞ্চি। আর এখানে বাথরুমের জন্য ভেন্টিলেশন রাখা হয়েছে, এটা হবে হচ্ছে 1 ফিট। ঠিক আছে, 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফিট। ঠিক আছে, এই ভেন্টিলেশন যে অ্যাটাচ বাথরুম আছে এটাও হবে 1 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এপাশে যে কমন টয়লেট বা অ্যাটাচ টয়লেট যেগুলো প্রোভাইড করা হয়েছে এগুলো হবে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর ডাইনিংয়ে যেই জানালাটা প্রোভাইড করা হয়েছে এটা এই ডাইনিং স্পেসে ভেন্টিলেশনের জন্য, অর্থাৎ আলো বাতাস প্রবেশের জন্য, এটা হবে হচ্ছে 5 ফিট। ওকে, এই জানালাটা হবে হচ্ছে 5 ফিট। ঠিক আছে, তো বন্ধুরা এখানে যে সিঁড়িটা প্রোভাইড করা হয়েছে, সিঁড়ির এপাশে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এপাশে 2 ফিট 6 ইঞ্চি। ওকে, আর এই যেই ট্রেডগুলো প্রোভাইড করা হয়েছে, ট্রেড হবে হচ্ছে 10 ইঞ্চি আর রাইজার হবে হচ্ছে
6 ইঞ্চি, ঠিক আছে। সিঁড়ির ট্রেড হবে 10 ইঞ্চি এবং রাইজার হবে 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে সিঁড়িতে আপ হবে, এটা হচ্ছে আপ, ঠিক আছে, আর এটা হচ্ছে ডাউন। ওকে, এটা হচ্ছে আপ, এপার দিয়ে উঠে যায় ডাউন, ঠিক আছে। এখানে ল্যান্ডিংটার সাইজ হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ওকে, ল্যান্ডিংটার সাইজ কত হবে? 2 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে গেটটা প্রোভাইড করা হয়েছে, এই গেটটার সাইজটা হবে হচ্ছে 4 ফিট। ওকে, তো বন্ধুরা এই প্ল্যানটিতে আমরা এখন কলামগুলো প্রোভাইড করে দিই। একটা, দুইটা, তেরোটা, 14টা। তো বন্ধুরা আমরা বিল্ডিংটিতে কলাম প্রোভাইড করলাম হচ্ছে 14টা, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা দেখব যে এই প্ল্যানটিতে কলাম, বিম, স্ল্যাব, ফুটিংয়ে কী পরিমাণ রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এবং বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল খরচ কত হবে এটা আমরা দেখব, ঠিক আছে। তো বন্ধুরা চলুন দেখি। নাম্বার অফ কলাম 14, ঠিক আছে। কলাম 14, নাম্বার অফ কলাম। তো কলাম সাইজ আমরা প্রোভাইড করব হচ্ছে কলাম সাইজ। ওকে, কলাম সাইজ আমরা প্রোভাইড করব হচ্ছে শর্ট কলাম। শর্ট কলাম আমরা প্রোভাইড করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ওকে, লং কলাম প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তো কলামে আমরা রিবার প্রোভাইড করব রিবার অফ কলাম। তো কলামে আমরা রিবার প্রোভাইড করব হচ্ছে 4টা 16 মিলি ফাই, ঠিক আছে। 4টা 16 মিলি ফাই আর 2টা 12 মিলি ফাই। ওকে, 12 মিলি ব্যাসের, 4টা 16 মিলি আর 2টা 12 মিলিমিটার ব্যাসের, ঠিক আছে। আর টাই আমরা প্রোভাইড করব হচ্ছে 8 মিলিমিটার ব্যাসের, ঠিক আছে। 8 মিলিমিটার ব্যাসের আমরা টাই প্রোভাইড করব। ওকে, আমরা এখন দেখব যে গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিম। গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিমের সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, ঠিক আছে। আর রিবার প্রোভাইড করব আমরা হচ্ছে 4টা 16 মিলিমিটার ব্যাসের। ওকে, আর একটা প্রোভাইড করব হচ্ছে 12 মিলি এক্সট্রা টপ, ঠিক আছে। অর্থাৎ কাটিং রড প্রোভাইড করব এক্সট্রা টপটা। তো এখন আমরা দেখব হচ্ছে ফুটিং, ঠিক আছে। ফুটিং সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিটের ফুটিং প্রোভাইড করব, ঠিক আছে। আর ফুটিংয়ের থিকনেসটা প্রোভাইড করব হচ্ছে 16 ইঞ্চি। ওকে, রিভার অফ ফুটিং। ফুটিংয়ে আমরা রড প্রোভাইড করব হচ্ছে 16 মিলিমিটার ব্যাসের 6 ইঞ্চি, ঠিক আছে। সেন্টার বাই সেন্টার বুতয়ে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুতয়ে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। আর স্ল্যাব আমরা প্রোভাইড করব হচ্ছে 6 ইঞ্চ। স্ল্যাবে রিভার প্রোভাইড করব হচ্ছে 10 মিলিমিটার ব্যাসের। ওকে, শর্টে আমরা প্রোভাইড করব 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, লংয়ে আমরা প্রোভাইড করব 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। ওকে, স্ল্যাবে আমরা
10 মিলিমিটার ব্যাসের, শর্ট ডিরেকশানে 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার এবং লং ডিরেকশানে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। ঠিক আছে? তো বন্ধুরা, এই রেনফোর্সমেন্টে আমাদের বিল্ডিংটিতে টোটাল কস্ট হবে হচ্ছে বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে হচ্ছে 10 লাখ। ওকে, বিল্ডিংটি নির্মাণ করতে আমাদের খরচ হবে হচ্ছে টোটালি 10 লক্ষ টাকা। ঠিক আছে? হয়তো সামথিং কম বেশি হতে পারে। ঠিক আছে, তবে এটা একটা প্রাক্কলন এস্টিমেট। ওকে, 10 লক্ষ টাকার মতো খরচ হবে। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি খুব দ্রুত ফ্রিতে পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।